এটা কিসের মেসেজ ঢুকলো? আজকে তো লোন আছে, 5,000 টাকা কিস্তি দিতে হবে। আজকে কী বার? আজকে তো বৃহস্পতিবার। আমার মাথা থেকে বেরিয়ে চলে গেল। প্রতি সপ্তাহ টাকা জোগাড় করে রেখে দিই, এবার ওর বাবাও বেরিয়ে চলে গেল, কিভাবে টাকাটা দিই? আর না দিতে পারলে তো ওই স্যার এসে প্রচুর কথা শোনাবে। ওই পাশের বাড়ি দেখি ওই মাসিমার কাছ থেকে পাই কিনা, দেখি মাসিমার কাছে পাই কিনা। বল, কি বলছিস? মাসিমা, 5,000 টাকা ধার পাওয়া যাবে? আমি কালকে এসে দিয়ে যাব। ধার তো হবে, কিন্তু তুই তো জানিস আমি ইন্টারেস্ট ছাড়া দিই না। 5,000 টাকায় 500 টাকা ইন্টারেস্ট লাগবে। 500 টাকা লাগবে? একদিনের জন্য 500 টাকা? আমি তো কালকেই এসে পয়সাটা দিয়ে যেতাম। তুই কালকেই দিস আর 1 ঘন্টা পরেই দিস, আমার কিন্তু 500 টাকা লাগবে। এবার তুই বোঝ, তোর যদি নিতে মনে হয় নে, না মনে হয় না নে। বেশ, ঠিক আছে মাসিমা, আমি দেখছি। ঠিক আছে। একজনের কাছে তো পয়সা পাই, কই দেখি ওর কাছে পাওয়া যায় কিনা। পেলে খুব ভালোই হতো, দেখি। হ্যাঁ বলো, কি বলছো? বলছি আজকে বিকালে টাকাটা দেওয়ার কথা ছিল তো, তা যদি তুমি এখন দিতে না আমার খুব ভালো হতো। না, আমি এখন দিতে পারবো না। তোমার ভাই বিকালে আসবে, তুমি বিকালেই এসো। বেশ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এও তো বিকাল ছাড়া দেবে না বললো, কি করা যায়? হ্যাঁ, একবার দোকানদারের কাছে দেখি তো, যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব ভালোই হয়। ও দোকানি। আরে হ্যাঁ, বলো কি লাগবে? আজকে না একটু অন্য দরকারে এসেছিলাম। হ্যাঁ বলো কি দরকার সেটা বলো। আর বলো না, হঠাৎ করে ফোনে মেসেজ এলো যে আজকে আমার লোনের কিস্তিটা আছে। তা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর তোমার দাদা সকালে কাজে চলে গেছে, না হলে না টাকাটা জোগাড় করে রেখে দিতাম। আবার বিকালের দিকে টাকা আমি পাবো একজনের কাছে, অনেকজনের কাছেই চেষ্টা করলাম, আমি পেলাম না। যদি আমাকে 5,000 টাকা মতো ব্যবস্থা করে দিতে তাহলে আমার খুব ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমার তো মাল আনার জন্য আমি পয়সা রেখেছিলাম, এখন দোকানে মাল রয়েছে। পরশু দিন আমি বাজার যাবো, পরশুর আগে পর্যন্ত দিলেই আমাকে হবে। মানে 6,000 টাকা আছে। তোমার 5,000 টাকা হলেই হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকা দিলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এই যে 1,000 টাকা আমি রেখে দিলাম, আমাকে পরশু দিন পর্যন্ত দিলেই হবে। হ্যাঁ ধরো। সত্যি দোকানদার, তুমি আমাকে এক কথাতে এত কোটা টাকা দিয়ে দিলে। তুমি যে এই উপকারটা আমার আজকে করলে না, এর জন্য সারা জীবন আমি মনে রাখবো। আরে না না, অত কথা বলার কিছু নেই। আর কি বিরাট কিছু আমি উপকারও করি নাই গো। তোমরাও রেগুলার আমার দোকান থেকে মাল নিয়ে যাও, তোমাদের জন্যই তো আমার দোকানটা চলছে, আমার সংসারটা চলছে। তাহলে একটুখানি উপকার যদি আমি তোমাদের করতে পারি, তাতেও ধন্যবাদ দেওয়ার কিছুই নেই গো। তোমার দরকার আছে, আমার কাছে ছিল, আমি দিলাম। যদি না থাকতো আমি দিতে পারতাম না। বললাম না, মাল আনার জন্য রেখেছিলাম, আমি পরশু দিন টাকাটা নিয়ে যেতাম। তুমি তো আমাকে বললে কালকে দিয়ে দেবে, যেদিন দেবে আমাকে পরশুর আগে পর্যন্ত দিলেই হচ্ছে। তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই। না গো দোকানদার, তুমি যে কত বড় উপকার করলে সেটা আমিই একমাত্র বুঝবো, তুমি বুঝতে পারবে না। হয়তো আমি যদি কিস্তিটা ঠিক টাইমে না জমা দিতে পারতাম, ওই স্যার না 5টা লোকের সামনে আমাকে কত অপমান করতো। তাছাড়া একটা পাশের বাড়ি মাসিমার কাছে গিয়েছিলাম 5,000 টাকা ধার নেওয়ার জন্য। মাসিমা বললে এই 5,000 টাকা নিতে গেলে 500 টাকা এক্সট্রা দিতে হবে। তা তুমি যে আমার উপকারটা কি করলে সেটা আমিই জানি একমাত্র। না না, এটা উপকারের কিছু নয়, তুমি বলছো ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, পাশাপাশি থাকতে গেলে তোমরা যেমন, তোমাদেরকে নিয়েই আমার ব্যবসা, তাই না? সেটা ঠিক, কিন্তু তাও সব জনা করে না। হ্যাঁ, সবাই করে না, কারণ মানুষ অনুযায়ী এগুলো করা যায়। সব মানুষকে তো এই সাহায্যগুলো করা যায় না। এমনও কিছু কাস্টমার আছে যারা এই দিয়ে যাচ্ছি বলে 5 মাস 6 মাস তাদের কোনো পাত্তা পাওয়া যাবে না, একদম কর্পূরের মতো উবে যায়। তা সেই সমস্ত কাস্টমারকে দিতে পারা যাবে না। বিশ্বস্ত কাস্টমার যারা কথার দাম রাখে, তাই কাল দিচ্ছি বলে সে হয়তো দেখা যাচ্ছে আজ সন্ধ্যেবেলায় দিয়ে গেল, সেই ধরনের কাস্টমারদেরকে এনে এইভাবে সাহায্যটা করতে পারবো আমরা। আর যারা ওই নিয়ে চলে যায় তাদেরকে তো আমরা করতে পারবো না, চাইলেও করতে পারবো না। হ্যাঁ, সেটাও ঠিক বলেছো। বেশ, আমি আসি, আমাকে কিস্তিটা জমা দিতে যেতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।
এই ভিডিওটা মূলত আমার করার একটাই উদ্দেশ্য, যে সমস্ত গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসাদার আছে তাদের ব্যবসা এখন প্রায় বন্ধের মুখে। কারণটা কি? এই ধার। মানুষ যখন ধার নেবে খুব ভালো কথা বলবে, ভালো ব্যবহার দেখাবে, যখনই সে ধারটা পেয়ে যাবে তার আর কোনো পাত্তা পাওয়া যায় না, আর তাকে চাইলেই হবে তার সঙ্গে অশান্তির সৃষ্টি। আর এই যে ছোটোখাটো দোকানদারগুলো, এই পারিপার্শ্বিক যে সমস্ত কাস্টমারগুলো আছে তাদের নিয়েই কিন্তু তাদের রুজি রুটি সংসার সমস্ত কিছু চলে, তাই না? আর এখন মানুষ হয়ে গেছে অনলাইন আসক্ত। তা অনলাইনে কি মানুষকে এইভাবে সাহায্য করবে? করবে না। একটা পারিপার্শ্বিক মানুষ যেমন একটা দোকানদারকে সাহায্য করছে তার দোকানে জিনিস কিনে, তেমনি একটা দোকানদারও যেটুকু পারছে তার পারিপার্শ্বিক যে সমস্ত কাস্টমার আছে তাদেরকেও সাহায্য করছে। তা আমি এই ভিডিওর মাধ্যমে এইটাই মেসেজ দেবো যে অনলাইন শপিংটা আপনারা কম করুন। এই সমস্ত ছোটোখাটো ব্যবসাদারকে, পাড়া প্রতিবেশীদেরকে দেখুন, কারণ তাদেরও সংসার আছে, ছেলেপিলে আছে, সব কিছু নির্ভর করে এই সমস্ত পারিপার্শ্বিক কাস্টমারের জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সকলকে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।